বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি আমাদের এই নাটক। আমি শেখ মুজিবুর রহমানের চরিত্রে এই নাটকে অভিনয় করি। শেখ সাহেবের বাড়ির ঠিক পিছনে জাপানি রাষ্ট্রদূতের বাড়ি। আমরা অ্যাটাক করার আগে তিনি যদি জাপানি রাষ্ট্রদূতের বাড়িতে চলে যান আমরা কি করব? You have to apply your presence of mind according to the situation. Take your position বললে একসঙ্গে করতে হবে। Company, take your position. And move. আবার লাগাচ্ছে। লাগাবি না, একবারই তো লাগাচ্ছে। একদম এরপরে যাওয়া। একদম আস্তে এরপরে যাওয়া। আস্তে স্পিড এক বিরাট রিসার্চ ওয়ার্ক করতে হয় এই নাটকটির স্ক্রিপ্ট নির্মাণ করতে গিয়ে, এবং আমরা প্রায় 42 জনের টিম এই নাটকটি মঞ্চস্থ করি। প্রায় 1 বছর লাগে স্ক্রিপ্টটি নির্মাণ করতে। বহু বই পড়াশোনা করতে হয়। একটা অসম্ভব রিসার্চ ওয়ার্ক করেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। তারপর আমরা এই কাজটি তৈরি করি। আমরা প্রাণপণ চেষ্টা করেছি তখন যে বিপ্লবী চেতনা বাঙালির মধ্যে জেগে উঠেছিল, শাসকের শোষণের শৃঙ্খল থেকে বেরিয়ে আসার চেষ্টা যে হয়েছিল, সেই লড়াইয়ের গল্প রয়েছে এই নাটকে। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর চরিত্রে দেবদূত ঘোষকে কাস্টিং করার একমাত্র কারণ হচ্ছে এমন একটা ঐতিহাসিক চরিত্র যার লুকটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এবং অভিনয় দক্ষতাও সেই পর্যায়ে না গেলে এই চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা খুব দুঃসহ একটি কাজ। শেখ মুজিবুর রহমানের লড়াই মানুষকে আন্দোলিত করেছে এবং আজও মানুষকে ইন্সপায়ার করে, এবং তার অ্যাসাসিনেশন যে বাড়িতে হয়ে গেছিল 32 ধানমন্ডিতে, সেখানেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই জয় বাংলা নাটকে আমার চরিত্রের নাম ফাজিলাতুন্নেসা। ফাজিলাতুন্নেসা হচ্ছেন মুজিবুর রহমানের সহধর্মিণী, ওয়াইফ। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাওরে মুজি বায়া যাও রে। কি শোভা কি ছায়া কি স্নেহ কি মায়া কি আচল বিছাইছো বনের মূলে। যারা বঙ্গবন্ধুর সঙ্গে যে নেতারা ছিলেন, যারা রাজনীতির বাইরে বেরিয়ে সাধারণ মানুষের সাথে মাটির মধ্যে মিশে গিয়েছিলেন, তাদের তাজউদ্দিন, নজরুল, এদের প্রত্যেকের কর্মকাণ্ডের কাহিনী আমরা তুলে নিয়ে এসেছি। এবং আরও যেটি বিশেষ করে নিয়ে এসেছি, যেটি খুব বেশি বইতে পাওয়া যাবে না, সেটা হচ্ছে ফাজিলাতুন্নেসার জীবন, যাকে আমরা বঙ্গমাতা বলে চিনি। ফাজিলাতুন্নেসা সম্পর্কে খুব বেশি এখন তো আমরা ওরকম ডিটেল ইনফরমেশন পাই না, যে সেই মানুষটা কেমন হাঁটতেন, কেমন চলতেন, কিভাবে কথা বলতেন, কি তার জীবন ছিল, বাড়িতে সে কীরকম ছিল। তো এমনিতে মায়ের চরিত্রের মধ্যে একটা মায়া থাকে, সেখান থেকেই আমরা ওই চরিত্রগুলোর সাথে কানেক্ট করি। ফাজিলাতুন্নেসাকে আমি ওইভাবেই কানেক্ট করেছি। আমি যে রোলটা করি এই জায়গার রোল, আমি ব্যক্তিগতভাবে এইরকম ধরনের রোল খুব কম করেছি, এরকম ভিলেন ক্যারেক্টার। ওই 71 সালের, আমি তো 71 সাল দেখেছি, 71 সালের ওই যুদ্ধের সময়টাও আমি ছিলাম। সেই সময়টাকে আমি খুঁজে পাচ্ছিলাম আর কি। সেই সময় যে আমাদের মধ্যে যে উদ্দীপনা ছিল, সেই উদ্দীপনাটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম, এবং সেইভাবেই আমরা নাটকটা করতে শুরু করি। পাশের বাড়ির দেয়াল টপকে শেখ সাহেব বাড়ি কম্পাউন্ডে ঢুকে
এবং গোটা বাড়িটা সার্কুলার ওয়েতে ঘিরে নেবে, যাতে করে শেখ সাহেবের বাড়ি থেকে কেউ পালাতে না পারে। আমাদের রুটটা হবে মোটামুটি এইরকম: বিমানবন্দর, জাতীয় সংসদ ভবন, মোহাম্মদপুর, ধান মান্ডি। আর আবার বলছি, আজ রাত 15টার আগেই আমি শুনতে চাই The big board is the cap. Yes, sir. ইনিশিয়ালি এটা ভাবতেই খুব অবাক লাগছিল যে আমরা এই পুরোটা কি করে কমপ্লিট করব, এবং প্রত্যেকটা ঐতিহাসিক চরিত্র তাদেরকে রিপ্রেজেন্ট করা এটা একটা খুবই কঠিন কাজ। কারণ কেউ না কোনোভাবে আপনাকে একটা পরীক্ষার মুখের মধ্যে পড়তে হবে যে কেন, কোথা থেকে, কেন এইভাবে চরিত্রটা করা হচ্ছে, কেন এই ভাষায় কথা বলা হচ্ছে। তো আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসবে, এই ভাবনা প্রথমেই মাথায় ঢুকে যায় এই ধরনের টেক্সট করার সময়। তো সেইটা খুবই অ্যাওয়্যার থেকে কাজ করতে হয়েছে প্রত্যেককে। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। আমরা মন দিয়ে যত্ন করে চেষ্টা করেছি, ভালো লাগলে আর আমাদের চেষ্টা সফল হবে। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার